জয় নিতাই, জয় গুরু, জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ এক ভক্তির কাহিনী শোনাব। রাম ভক্ত। আগামী 27শে মার্চ ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি এবং 29শে মার্চ একাদশী। এই ঘটনাটি সত্য ঘটনা। একাদশীর সাথে এর একটা মিল আছে, তাই এই ঘটনাটি তুলে ধরছি। খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। দক্ষিণের এক ঘটনা এটা। এক বাড়িতে দুই ছেলে মা বাবা বাস করতেন। বড় ছেলের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে সে সেরকম কিছু কাজকর্ম করতো না। তো সবসময় তার একটা খাবো খাবো এর একটা ভাব থাকতো। নাম ছিল তার বন্ধু। সারাদিনে এসে বহুবার খেত। ক্ষুধার জ্বালা সে সহ্য করতে পারত না। সে মা বাবা তার চলে গেছে। মা বাবা যখন তার দেহ রেখেছে, তারপর সে দাদা বৌদির আশ্রয়ে আছে। সে দাদা বৌদি কিন্তু তাকে তার যে প্রয়োজন, যে ক্ষুধার জ্বালা, যে খাবার, সেই জ্বালা মেটাবার যে খাবার, সেটা কিন্তু সেই বৌদি দাদা সেভাবে দিত না বা দেখতো না, অতটা গুরুত্ব দিত না, গুরুত্বহীন ছিল। তাই সে মনের দুঃখে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল। ক্ষুধার জ্বালাতে কান্নাকাটি করে যেতে 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 একটা মন্দির দেখতে পায়। সেই মন্দিরে বসে বসে ক্রন্দন করছে। সে ক্রন্দন করছে, তখন সে মন্দিরের যে পূজারী আছে, সে পূজারী এসে বলছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছে, বলে না কি হয়েছে, কাঁদছো কেন? বলছে আমাকে ক্ষুধা পেয়েছে প্রচুর। ও, তোমার ক্ষুধা পেয়েছে, খাবে? ঠিক আছে। ওকে খাবার দিয়েছে। খাবার দেওয়ার পরে বলেছে, তুমি এখানে থাকো। বলছে আমি সারাদিনে অনেকবার খাই। ঠিক আছে, তুমি যতবার চাইবে ততবারই তুমি খাবার পাবে। তুমি মন্দিরে থাকো। তোমাকে একটা কাজ করতে হবে। কি? ভগবানের নাম করতে হবে। জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম। দিয়ে ওকে দীক্ষা দিয়েছে, মন্ত্র, নাম দীক্ষা। সেই নাম দীক্ষা নাম করে জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। আর খায়। যখনই ক্ষুধা বলে তখনই খাবার পায় মন্দিরে, কোনো সমস্যা হয় না। যতবারই চায় ততবারই খাবার পায়। পুরোহিত যথারীতি তাকে খাবার কিন্তু দেয়, কোনো অসুবিধা হয় না। কয়েকদিন যাওয়ার পরে বন্ধু, নাম ছিল বন্ধু, তো বন্ধু কিন্তু ও বাড়িতেও এবং মন্দিরেও তখন গেছিল, তখন দেখছিল যেখানে রন্ধনশালা আছে, সেই রন্ধনশালাতে প্রত্যেকদিন দেখতে কখন রন্ধন হচ্ছে। একদিন রন্ধন হচ্ছে না, সকালবেলাতে উঠছে রন্ধন হচ্ছে না। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব আজকে তো রন্ধন হচ্ছে না। এই আজকে একাদশী, রন্ধন নাই। একাদশী মানে আজকে কিছু পাওয়া যাবে না। তাহলে আমার কি হবে? তাই তো, তাহলে আমি কি খাবো? আমি কি খাবো কোথায়? যে একাদশী কদিন? বলছে হ্যাঁ, মাসে 2 দিন একাদশী হবে। 2 দিন? হ্যাঁ, 15 দিন পর পর। বেশ ঠিক আছে। যে আমি তো একাদশী আমি পারবো না, আমাকে তো খেতে হবে। বেশ ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারি। যে আমি তোর যে আছে খাবার, সেই খাবারের মতো আটা এবং রন্ধন করার যে বাসনপত্র এবং উনান জ্বালাবার যে কাঠ, এই সবগুলো দিয়েছি। তো এইগুলো নিয়ে গ্রামের বাইরে তুই নিজে কিন্তু রন্ধন করে তো খেতে পারিস। মন্দিরে কিন্তু সব হবে না। গ্রামের বাইরে রন্ধন করে খাবি, কিন্তু একটা শর্ত, এলে তুলসী পাতা নে।
তুলসী পাতাতে ভগবান রামচন্দ্রকে কিন্তু ভোগ লাগিয়ে, সেই ভোগ দিয়ে তারপরে কিন্তু সেই প্রসাদটা তুই পাবি, তার আগে কিন্তু পাবি না। যে বেশ ঠিক আছে, ভগবানের নাম করতে করতে জয় রাম শ্রীরাম জয় রাম করতে করতে সেই সামগ্রী নিয়ে, রন্ধনের সামগ্রী নিয়ে সে গ্রামের বাইরে এক জায়গায় সে রন্ধন করেছে। রুটি সব যা কিছু আছে আটাটা মাখিয়ে রুটি করেছে। রুটি করার পরে ভগবানকে ভোগ লাগাচ্ছে। ভগবানকে ভোগ লাগিয়ে তুলসী পত্রে ভগবান ডাকছে, তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করেছে, আসছে না, খুব কান্নাকাটি করছে, তাড়াতাড়ি এসো, গুরুদেব বলেছে তোমাকে ভোগ লাগাবো, তুমি পাবে, তারপর আমাকে পেতে হবে, তুমি তাড়াতাড়ি এসো, ভোগ লাগিয়ে দিয়েছি, আমার ক্ষুধার জ্বালা খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। ভগবান শ্রীরামচন্দ্র তখন সে হাসছে, দিয়ে ভগবান রামচন্দ্র চলে আসবে, তখন সীতামা বলছে কোথায় যাবে, যে এক ভক্ত আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, সেই বৈকুণ্ঠ থেকে তখন কিন্তু শ্রীরামচন্দ্র চলে আসছে। সীতামা বলছে আমিও যাব, দেখি তোমার ভক্ত। ঠিক আছে, শ্রীরামচন্দ্রের সাথে সীতামাও এসছে, এসে চলে এসছে, ভোগ লাগেছে। এত দেরি করলা, এত দেরি হয়ে গেল, আমার কোথায় জ্বালা কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বলছে, নিয়ে তাকে ভোগ লাগিয়েছে। বলছে ঠিক আছে, তো একজন দুজন কেন, তাহলে আমি কী খেতে পাবো? তখন ঠিক আছে, তুমি আমাকে তুলসী পত্রটা দাও, তুলসী পত্রে ভোগ লাগিয়ে এবার তুমি খাও। তারপরে বন্ধু খেয়েছে, সীতামা আর সব খেয়েছে দুজন মিলে। আবার গুরুদেব বাড়ি সে মন্দিরে এসছে, মন্দিরে বলেছে গুরুদেব তুমি যে বললা একজন আসবে রামচন্দ্র আসবে, দুজন চলে এসছে, তাহলে পরের একাদশীতে চারটি বেশি করে আটা দিতে হবে। তখন গুরুদেব বলছে আরও বন্ধু বান্ধবকেও গিয়েছে, তাই ঠিক আছে। আবার পরবর্তী একাদশী উপস্থিত হয়েছে, সেই একাদশীতে একটু বেশি করে দিতে হবে, বেশি করে আটা এসব দিয়ে সব কিছু বেশি বেশি করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আবার সেই প্রসাদ তৈরি করেছে। প্রসাদ তৈরি করার পরে বলেছে আগের দিন দেরি করেছিল, আজ তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। এই ভগবান শ্রী রামচন্দ্র এসে জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। রামচন্দ্র আসছে, সীতামা আসছে, তার সঙ্গে লক্ষ্মণ বলছে আমিও যাব। সে লক্ষ্মণও চলে এসছে, চলে এসে আবার ওই প্রসাদ এই আগেবার কি দুজন এলো, আজকে দেখছি তিনজন, তো দেরি করে আসছো কেন? দিয়ে বলছে তাহলে আমি কী পাবো? বলছে ঠিক আছে তুমি প্রসাদ পাও, আমার তুলসীপত্র নিয়ে তারপরে সেই বন্ধু প্রসাদ পেয়েছে। দিয়ে বলছে এর পরের একাদশীতে খুব তাড়াতাড়ি আসবে, আর কজন আসবে বলো? দিয়ে হাসছে, দিয়ে চলে গেছে। আবার মন্দিরে এসে পূজারীকে বলেছে গুরুদেব আজকে আরও একজন বেশি চলে এসছে, আরও বেশি করে পরের একাদশীতে দিতে হবে। তখন গুরুদেব বলছে কি ব্যাপার, ঠিক আছে, আরও বেশি করে আটা সামগ্রী সব কিছু বেশি বেশি করে দিয়েছে একাদশী। গুরুদেব বলছে আজকে আমি দেখব লক্ষ্য করে কী ব্যাপার, পিছনে পিছনে গেছে। তখন বন্ধু সেগুলো গিয়ে বসে আছে, আর কিছু কিন্তু তৈরি করেনি, রন্ধন করেনি। তখন দেখছে যে রামচন্দ্র ভগবানকে ডাকছে আবার, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। তখন হনুমানজি বলছে আমিও যাব। এই শ্রীরামচন্দ্র ভগবান, লক্ষ্মণ, সীতামা এবং হনুমানজি সবাই মিলে চলে এসছে সেখানে, রন্ধন কিন্তু কিছু করেনি। দিয়ে বলছে চলেছে আজকে কেন কোনো রন্ধন হয়নি কেউ? এই যে গুরুদেবও কিন্তু পিছন পিছনে গেছে, দেখছি লক্ষ্যটা করে কী করে দেখি। দিয়ে বলছে তোমরা সবাই মিলে এসে আমার রান্না করা তোমরা পাবে, আর আমি একা কষ্ট করব, ওসব হবে না। তোমরা যতবার আসছো একজন একজন করে বেশি আসছো,
তো এখন তোমরা নিজেরাই রন্ধন করো। মা রন্ধন করবে, ছেলে খাবে। আমি ছেলে, তোমরা মা থাকতে আমি রন্ধন করবো কেন? তখন ভগবান শ্রীরামচন্দ্র হাসছেন এবং শ্রীরামাকে বলছে, এবার তুমি রন্ধন করো। হনুমানজি সেই কাঠ ফাটগুলো সব জোগাড় করেছে, সীতামা রন্ধন করেছে। সীতামা রন্ধন করে সেই বন্ধু কিন্তু প্রসাদ পাচ্ছে, সবাই প্রসাদ পাচ্ছে একসাথে বসে। সেই সময় গুরুদেব কিন্তু উপস্থিত হয়েছে। গুরুদেব গেছে, গুরুদেব দেখছে বন্ধু একা প্রসাদ পাচ্ছে। দিয়ে তখন বন্ধুকে বলছে, আরে বন্ধু, প্রসাদ পাচ্ছিস আর বলিস এ আসে ও আসে অমুক, কই? বলছে, এই গুরুদেব, এই তো এই তো ভগবান শ্রীরামচন্দ্র প্রসাদ পাচ্ছেন, এই যে হনুমানজি, এই লক্ষণ, এই সীতামা, কই? কিছু না, আমি দেখতে পেয়েছি না, তোর তো একাই প্রসাদ পাচ্ছিস। তখন শ্রী রামচন্দ্র ভগবানকে বলছে, বন্ধু, হে প্রভু, তুমি গুরুদেবকে দর্শন দাও, গুরুদেবকে দেখা দাও। দিয়ে বলছে, বন্ধু, ও তোমার গুরুদেব ঠিক, কিন্তু ও তোমার মতো নয়। তোমার মতো ও দেখার এখনো ও সৌভাগ্য হয়নি। আমি গুরুদেবের জন্য তোমাকে দেখতে পেয়েছি, গুরুদেব কেন দেখতে পাবে না? গুরুদেবকে দর্শন দাও তুমি। তখন খুবই কান্নাকাটি করে। তখন সেই গুরুদেবকে দর্শন দেয়। তখন দেখে সকলেই বসে আছে, সীতামা, শ্রীরামচন্দ্র ভগবান, লক্ষ্মণ, হনুমানজি। সে গুরুদেব দর্শন করে সে তার শিষ্যকে জড়িয়ে ধরে এবং বলে, আজ থেকে তুই আমার গুরু। ভগবানকে যে দর্শন করায় সেই হচ্ছে প্রকৃত গুরু। সেই বন্ধু সাদাসিধে সরল, সে ভগবানের রামচন্দ্রের দর্শন পেয়েছিল। তাই আমাদের সরলতা হতে হবে। সরলতাই একমাত্র ভগবানকে পাওয়ার উপায়। জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, জয় গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম